নমস্কার, আপনারা দেখছেন মাধ্যম পডকাস্ট। আজ শুরুতেই আপনাদের কাছে একটা প্রশ্ন রাখা প্রাসঙ্গিক। আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের প্রতিবাদে আজাদির স্লোগান কেন বলুন তো? কারা এরা? যারা কাশ্মীরের আজাদির স্লোগান দিচ্ছেন তারা কারা? এক্স হ্যান্ডেলের ওই পোস্টটা আরেকবার বরং দেখুন। সেখানে দাবি করা হচ্ছে এরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। পোস্টদাতা প্রশ্ন তুলেছেন, আরজি করের ঘটনার সঙ্গে কাশ্মীরের আজাদির প্রশ্ন কেন যুক্ত করা হচ্ছে? কেন যাদবপুরের একাংশের ছাত্রছাত্রীরা আরজি করের আন্দোলনে কাশ্মীরের প্রসঙ্গ টেনে আনছেন? আমাদেরও একই জিজ্ঞাসা। আরজি করের নৃশংস ঘটনার সঙ্গে কোথাও কি কাশ্মীরের কোনো সম্পর্ক রয়েছে? উত্তর হচ্ছে না, নেই। আরজি করে কর্মরত অবস্থায় ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ এবং খুন, আর সেটা ঢাকতে আরজি কর কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রাক্তন অধ্যক্ষ, পুলিশ, চিকিৎসকের একাংশ উদ্যোগ নিয়ে বেপরোয়া গতিতে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। আর এই সব ঘটনা যত সামনে আসছে তত বেশি করে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উলঙ্গ চেহারা ক্রমশ প্রকট হচ্ছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলন কার্যত বাংলার মানুষের নিজস্ব আন্দোলনে পরিণত হয়েছে। তাহলে এই আন্দোলনে আচমকা আজাদ কাশ্মীরের দাবি কেন? মেডিকেল কলেজগুলোতে ডাক্তারদের নিরাপত্তার দাবি, রাজ্যের হাসপাতালগুলোকে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনা, হাসপাতালে হাসপাতালে হুমকি সংস্কৃতি বদল করা। এই হুমকি সংস্কৃতি যারা চালাচ্ছেন বা যারা মদত দিচ্ছেন সেই সরকারি আধিকারিক থেকে প্রশাসনিক আধিকারিক প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ রাজ্যের মেডিকেল কলেজগুলোতে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনা, টাকার বিনিময়ে পাশ ফেল বন্ধ করা, ব্যাপক টোকাটুকি আটকানো, এমনই 5 দফা দাবিতে আন্দোলনে নেমেছিলেন চিকিৎসকরা। সেই আন্দোলন আজ 52 দিনে পা দিয়েছে। কার্যত জুনিয়র ডাক্তারদের দাবির সঙ্গে একাত্ম বোধ করছেন বাংলার মানুষ। শাসকের স্বেচ্ছাচারিতার হিংস্র আক্রমণের বিপরীতে দাঁড়িয়েও যেভাবে জুনিয়র চিকিৎসকরা তাদের শান্তিপূর্ণ অবস্থান, ধৈর্যশীল ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে গিয়েছেন, যেভাবে প্রতিদিন রাজ্য সরকারের মিথ্যাচারকে বিনম্র বয়ানে সকলের সামনে রেখেছেন, সেই মানসিকতা সাধারণ মানুষ গ্রহণ করেছেন। পথে নেমেছেন জুনিয়র ডাক্তারদের ডাকে, পায়ে পায়ে পথ হেঁটেছেন, রাত জেগেছেন, রাস্তা দখল করেছেন, নারী স্বাধীনতার পক্ষে কথা বলেছেন, উগরে দিয়েছেন রাগ, অভিমান, ক্ষোভ। কিন্তু কখনোই আন্দোলনের গায়ে কোনো আঁচড় কাটতে দেননি জুনিয়র চিকিৎসকরা। তারা প্রথমেই জানিয়ে দিয়েছিলেন, রাজনৈতিক পতাকা ছাড়া বা স্লোগান ছাড়া সকলে আসুন। বাংলার কোনো রাজনৈতিক দলের কাছ থেকে তারা কোনো রকম সাহায্য নেননি। এমনকি সব রাজনৈতিক নেতা নেত্রীদের জন্য তাদের একটাই বার্তা ছিল, গো ব্যাক, পিছু ফিরে চলে যান। সতর্ক ছিলেন তারা, যাতে কোনোভাবেই কোনো রাজনৈতিক রঙে তাদের দাগিয়ে নেওয়া না হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে এদের আন্দোলনে শীত কেটে ঢোকার চেষ্টা করছে একদল অতিবাম নেতা কর্মীরা,
এবং জন আন্দোলনকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন এবং সচেতন ভাবেই সেই কাজ তারা করে চলেছেন। সেই রাজনীতির ছোঁয়া লেগেই গেল আন্দোলনে। আর এই প্রশ্নটাই তুলেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ বাবুর প্রশ্ন ছিল, তাহলে ডাক্তার আন্দোলনের ছুতমার্গের কি হলো? জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো, রাত জেগে করে আরজিকর যে ঘটনা তার কি পরিবর্তন হয়েছে, তার কজন দোষী সাজা পেয়েছে, যাদের উনি পদত্যাগ চেয়েছেন ওনারা তারা প্রমোশন পেয়েছে। তো পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এসব নাটক করছে না তো। কিন্তু মানুষ কি পেল এই আন্দোলন থেকে? আজকে এটা আর পোস্টমর্টম করতে হবে যে এত বড় আন্দোলন, এত বড় শো হলো, রোজ একবার রাস্তায় এসে নাটক করা, হাত তালি দেওয়া, স্লোগান দেওয়া, রেজাল্টটা কি হলো? কিছু লোক কি এটা কি ওই শো পেপারের মতো হচ্ছে নাকি? রেজাল্ট চাই এবং পরিবর্তন চাই। কেউ গ্যারান্টি দিতে পারবেন ওই ডাক্তাররা আবার ডিউটি করলে রাত্রেবেলা আবার কোনো মহিলা ডাক্তারের উপর এরকম হবে না? হসপিটালে দাদাগিরি চলছে, লুট চলছে, গুন্ডাগিরি চলছে, ভয়ের পরিবেশ চলছে, বেড পেতে, ওষুধ পেতে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে টাকা দিতে হয়। এর কি কোনো পরিবর্তন হবে? জুনিয়র ডাক্তাররা একটাই পরিচয়ে আন্দোলন পরিচালনা করেছিলেন। সে আন্দোলন রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে, রাজ্যের হিংসা, মিথ্যাচার আর প্রমাণ লোপাটের বিরুদ্ধে আন্দোলন। কোন কোন নেতা নেত্রী ভুল বুঝেছেন, মন্তব্য করেছেন? না, পাল্টা জবাব দেননি জুনিয়র চিকিৎসকরা। আর সাধারণ মানুষ, তারা যে কোনো রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক না হয়েই এই আন্দোলনে যোগ দিয়েছেন এবং দাবি তুলেছেন একটাই, জাস্টিস। হাতে তুলে নিয়েছেন দেশের পতাকা, তেরঙ্গা। পথ পথ করে সেই পতাকা আকাশে উড়িয়ে বুঝিয়ে দিচ্ছিলেন দেশের নাগরিক হিসেবেই পথ ঘিরেছেন তারা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি এই রাজ্যের অসুখ সারাতেই যেন রাজপথ দখল করেছেন তারা। হাতে তেরঙ্গা, মুখে জাস্টিসের স্লোগান আর বুকে প্রতিবাদের আগুন নিয়ে রাস্তায় নেমেছিলেন সাধারণ মানুষ। কিন্তু সেখানে কাশ্মীরের আজাদির স্লোগান কেন? যে স্লোগান দেশ ভাঙার কথা বলে, যে স্লোগান দেশকে টুকরো করার কথা বলে, সেই স্লোগান কেন তোলা হচ্ছে? এই স্লোগানে কি সাধারণ মানুষের নিরাপত্তা, সরকারি বেসরকারি চিকিৎসক, চিকিৎসা কর্মীদের বা কারোর নিরাপত্তা, ডাক্তারি শিক্ষার স্বচ্ছতা, আগামী দিনে রাজ্যের সাধারণ মানুষের সুস্থ চিকিৎসা পাওয়ার নিশ্চয়তা, এই স্বাধীন কাশ্মীরের স্লোগানে কি তা আছে? কোথায় ওঠে এই স্লোগান সীমান্ত পার সন্ত্রাসীরা যখন ওই তেরঙ্গার উপর হামলা করে, অথবা ভারত ভূখণ্ডের দখল নিতে চায় যখন তারা, তখন কি আজাদ কাশ্মীরের স্লোগান ওঠে, দাবি ওঠে? তাহলে সেই স্লোগান বাংলায় কেন? তাহলে কি টুকরো হয়ে যাওয়া ভারত ভূখণ্ডের দাবিদাররা ঢুকে পড়ছেন ডাক্তারদের আন্দোলনে? সে কথা কি জুনিয়র ডাক্তাররা জানেন? তারা কি প্রতিবাদ করছেন? না করলে কবে করবেন? কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে গো ব্যাক বলা আন্দোলনকারীরা কি সচেতন? এই স্বাধীন কাশ্মীরের স্লোগান দেওয়া মানুষগুলোকেও কি তারা গো ব্যাক বলবেন? স্বাস্থ্য ভবনে 11 দিনের অবস্থান মঞ্চের থেকে সামান্য দূরেই ছিল বিজেপির পার্টি অফিস। অনেক আন্দোলনকারী চিকিৎসক সেখানকার শৌচাগার বা বসার জায়গা ব্যবহার করেছেন। তৃণমূলের পক্ষ থেকে সমালোচনা করা হয়েছে, কিন্তু প্রতিবারই রাজ্যের বিরোধী দলনেতা একটাই প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে বিজেপি পার্টি অফিসের দরজা সব সময় খোলাই থাকবে। আন্দোলনকারী চিকিৎসকদের জন্য তারা সব সময় সেই দরজা খুলে রাখবেন, কারণ তারা সকলেই এই বাংলার ছেলে মেয়ে, লড়ছেন ন্যায়ের জন্য। এটাই স্পিরিট। আর এটাই যদি স্পিরিট হয়, তাহলে এই ন্যায়ের লড়াইয়ে আজাদ কাশ্মীরের স্লোগান কেন? কোন বিচ্ছিন্নতাবাদীরা লুকিয়ে দখল করতে চাইছে ডাক্তারদের আন্দোলনকে? কারা হাইজ্যাক করতে চাইছে বাংলার 5,500 ব্রিলিয়ান্ট মেধাবী ছাত্রছাত্রীদের আন্দোলনকে? আপনাদের বলছি, সাহসী জুনিয়র ডাক্তাররা, আপনাদের জন্যই এই পডকাস্ট। আপনারাও শুনুন, বুঝুন। বেহাত হয়ে যাচ্ছে না তো সমাজ সুস্থ করার ডাক্তারদের আন্দোলন? সেখানে ঢুকছে না তো বিচ্ছিন্নতাবাদীদের বিষাক্ত ভাইরাস? আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।